আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদের দিন কাটছে। তবে একেবারে খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। এখানের ওয়েদারের যে অবস্থা, গত ১৫ দিন মনে হয় সূর্যের দেখাই পাইনি। আবার এই ২-৩ দিন ধরে একটু সূর্য উঠছে। ঘরের মধ্যে বসে সূর্যের চেহারা দেখলে মনে হয় যে বাইরে মনে হয় অনেক গরম, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা। দেখেন আমি যে পুঁইশাক চারা এনে রেখেছিলাম, চারাও ঠিক ছিল না, গাছে ছিল, তবে অনেক সাইজের ছোট ছিল। সেই পুঁইশাক কত সুন্দর, কত বড় হয়ে গিয়েছে ঘরের মধ্যে এনে রাখার পরে। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি কেটে নিচ্ছি, কারণ অতিরিক্ত লতানো হয়ে গেলে আসলে মানে কোন জায়গায় রাখবো, কি কোথায় উঠাবো এইসব চিন্তা, আর জানালা খুলতে হয়, সবকিছু মিলিয়ে শাকগুলো কেটে নিলাম। মাত্র ৩টা গাছে মাশাআল্লাহ কিন্তু অনেক শাক হয়েছে। আর এদিকে আমি হচ্ছে খাসির গোশত রান্না বসিয়েছি। এটা সম্ভবত আমার বড় ছেলের যেদিন জন্মদিন ছিল ৪ তারিখে, নভেম্বরের ৪ তারিখে, সেদিনের ভিডিও। তো ওর জন্মদিনে এবছর কিছুই আয়োজন করা হয় নাই, কারণ আগের দিন রাতে ওদের পছন্দের একটা রেস্টুরেন্টে খেয়ে আসছে। আর আজকে হচ্ছে জাস্ট একটু খাসির গোশত রান্না করতেছি, আর হচ্ছে একটু সাদা পোলাও রান্না করব। এবছর হচ্ছে ওর জন্মদিনটা পড়েছে এমন দিনে সবারই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই খোলা, যে কারণে বন্ধু যারা আসে তারা কেউ আসতে পারবে না। তো যে কোনো একদিন ছুটির দিন আর কি আবার পরে অ্যারেঞ্জ করা হবে। এই জন্য রেস্টুরেন্টে খেয়ে আসছে। তারপরও চিন্তা করলাম যে জন্মদিনের দিন একটু কিছু যদি না রান্না করা হয়, বাচ্চা মানুষ, তো ওরও তো দেখা যায় মন খারাপ হবে, সেই চিন্তা করে আর কি একটু খাসির গোশত রান্না করতেছি আর পোলাও করব। আর এদিকে হচ্ছে আমাদের জন্য লাউ ডাল রান্না করব। এই লাউ কিন্তু আমার বাগানের লাউ, আমি যেটা আর কি ডিপ ফ্রোজেন করে রেখেছিলাম। একটা না, অনেকগুলোই লাউ রেখেছিলাম। মসুরির ডাল জাস্ট একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে আর কি লাউগুলো দিয়ে দিলাম। লাউ কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ওইভাবেই দিয়ে দিয়েছি। ফ্রোজেন যে কোনো শাকসবজি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু বাইরে রাখতে হয় না। যদি এ থেকে পানি ছেড়ে যায় তখন কিন্তু কালার নষ্ট হয়ে যায়, প্লাস ভালোভাবে সিদ্ধ হয় না। তো ডাল রান্না করতে গিয়ে দেখলাম যে আমার কাঁচামরিচ ছেঁড়া নাই, আর ঘরের মধ্যে যেহেতু গাছ আছে এর জন্য টেনশনও করি না, যখন লাগে ছিঁড়ে আনি আর কি। অপেক্ষায় আছি গাছগুলো যখন, মরিচগুলো আর কি পুরোপুরি শেষ হয়ে যাবে তখন গাছ কেটে রেখে দিব, কারণ পোকা হয়, এগুলো মেনটেন করা অনেক ঝামেলার। কয়দিন পর পরে বাচ্চাকে নিয়ে এগুলোকে ওয়াশ করো, অনেকটা যন্ত্রণার। এতগুলো গাছ এভাবে সম্ভবও হয় না। খাসির গোশত আসলে আস্ত লেগ ছিল, এটাকে গ্রিল করতে চেয়েছিলাম, পরে কোনোভাবে আর কি বড় বড় ফালা দিয়ে কেটে তারপরে রান্না করতেছি। কারণ গ্রিল করতে হলে অন্তত আগের দিন মানে আগের রাতে যদি মেখে না রাখা হয়, ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে না। তো লাউ সিদ্ধ হওয়ার পর আমি এখন এটাকে বাগার দিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে এখন বাগার দিয়ে নেব। আমার কাছে কিন্তু লাউ ডাল অনেক ভালো লাগে, সাদা ভাত বলেন, তারপরে রুটি বা পরোটার সাথে সকালবেলা খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমার খুবই পছন্দের। আপনাদের কার কার এটা পছন্দ অবশ্যই জানাবেন আমাকে। আর এই লাউ ডালের যে মূল আকর্ষণ, ধনিয়া পাতা, আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না। বাজারে কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু ধনিয়া পাতার কথা একদমই ভুলে গিয়েছি। আর এখানে হচ্ছে সাদা পোলাও, এটাও এখন ডিম জালে দিয়ে ঢেকে রাখবো। আর চাল না ভেজে পোলাও কিভাবে রান্না করি এটা কিন্তু অনেকবার শেয়ার করেছি। লাউ ডাল হয়ে যাওয়ার পরেই হচ্ছে পোলাওটা বসিয়েছিলাম। আর এখানে খাসির গোশতটাও প্রায় রান্না শেষ হয়ে আসছে। সব শেষে এখানে আমি রান্না করতেছি হচ্ছে আমার সেই পুঁইশাক। পুঁইশাকটুকু কিভাবে রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না। পরে চিন্তা করলাম যে শুটকি দিয়ে এটাকে ভাজি। তো শুটকি দিয়ে হচ্ছে কি, আমি শুটকির এই চাটনিটা এখানে বাঙালি সবগুলোতে পাওয়া যায়, আমি এনে রাখি। হঠাৎ হঠাৎ যখন কোনো ভর্তা বা কোনো কিছু খেতে ইচ্ছা করে এটা মিক্স করে দিলেই হয়ে যায়। কারণ সবসময় কিন্তু শুটকি ঘরে থাকে না, আবার ফ্রেশ শুটকি ধোয়া, কোটা, বাছা এত ঝামেলায় না গিয়ে হঠাৎ করে খেতে ইচ্ছা করলে তখন এই চাটনিটা ইউজ করি। পুঁইশাকের নিচের ডাঁটাগুলো বেশ শক্ত ছিল, যে কারণে মশলার সাথে আগে আমি ডাঁটাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলা বলতে কিন্তু পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে কিছুটা রসুন বাটা দিয়ে প্রথমে সব মশলা কষিয়ে নিয়েছি। তেলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর কি, যা যা দরকার সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে সেই শুটকি চাটনি দিয়ে আর পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। কিছু
আস্ত রসুন দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। এই তো এই পর্যন্ত। এরপরে শাকগুলো দিয়ে জাস্ট সেদ্ধ হলে পরে নামিয়ে নিয়েছি। এই তো আজকে রান্না বান্না। তো এই সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।